Bismillah Rahman Rahim. Welcome everybody to Bar Professional Training course conducted by Badul Academy. আমরা হাইকোর্ট পারমিশন নিয়ে একটা নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি। আমাদের এই ব্যাচটা একদম পরীক্ষার পূর্ব পর্যন্ত চলতে থাকবে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি সপ্তাহে দুদিন অর্থাৎ শুক্রবার এবং শনিবার সকালবেলা করে আমরা 2 দিন ক্লাসগুলো অনুষ্ঠিত করব এবং কয়েক সপ্তাহ যাওয়ার পর আমরা সপ্তাহের ওয়ার্কিং ডে গুলোতেও রাত্রের বেলা শুরু করব। আপনারা অনেকেই প্র্যাকটিস নিয়ে অনেক ব্যস্ত থাকেন পড়তে। অনেকের জন্য হয়তো ওয়ার্কিং ডেতে বেশ কঠিন হয়ে যায়। এই জন্য আমরা আপাতত শুক্রবার শনিবার ঠিক করেছি। 2-1 সপ্তাহ যাওয়ার পর আপনারা যদি বলেন, যদি অসুবিধা না হয়, তাহলে আমরা হয়তো ওয়ার্কিং ডে গুলোতেও রাত্রের বেলা আমরা ক্লাস করব, যাতে আমাদের যে নির্ধারিত টপিক গুলো থেকে সেই টপিক গুলো শেষ করা যায়। যাই হোক, আজকে আমরা যে কোর্স আউটলাইনটা দিয়েছি সেটা নিয়ে আপনাদের সঙ্গে মত বিনিময়। প্রথমত আমি বলে যাচ্ছি যে যে টপিক গুলো নির্ধারণ করা হয়েছে আপনাদের পড়ানোর জন্য। তারপরে আপনাদের মতামত নিয়ে হবে। আপনারা সকলে জানেন যে হাইকোর্ট পারমিশন পরীক্ষার ক্ষেত্রে রিট পিটিশন একটা ড্র করতে হয় বা এর উপর একটা ড্রাফটিং আসে। তো রিট পিটিশনের উপর আমরা আহ, প্রায় 4টা ক্লাস রেখেছি। তার প্রথম ক্লাসটাতে আমরা রেখেছি যে রিট পিটিশন মানে থিওরিটিক্যাল কিছু আলোচনা রেখেছি, যেমন হোয়াট ইজ রিট, হু ক্যান ফাইল এ রিট অ্যাপ্লিকেশন অ্যান্ড আন্ডার হোয়াট আর্টিকেল। তারপরে মিনিং অ্যান্ড এক্সপ্লেনেশন অফ এগ্রিড পার্সন ইন দ্য লাইট অফ দ্য কেস ল। বিভিন্ন যে কেস ল আছে, কেস ল গুলোতে এগ্রিড পার্সনের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, আসলে বলা হয়েছে কে রিট অ্যাপ্লিকেশন করতে পারে, এই ধরনের থিওরিটিক্যাল আলোচনা হবে। আর রিট জুরিসডিকশন অফ দ্য হাইকোর্ট ডিভিশন, এই নিয়ে আমাদের একটা টপিক থাকবে। এবং 5 নম্বর টপিকে আমরা নির্ধারণ করছি যে কাইন্ডস অফ রিট পিটিশন এন্ড দেয়ার এনফোর্সমেন্ট। তো এই ধরনের আমরা থিওরিটিক্যাল কিছু আলোচনা করব প্রথমত। দ্বিতীয় ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল আঙ্গিকে ঢুকবো। সেটা হলো যে আমরা রিট পিটিশন যে ড্র করবো এর কন্টেন্টসটা কি হবে, তারপরে এর ফরম্যাটটা কি হবে, এবং একটা রিট পিটিশনের সঙ্গে কি ধরনের ডকুমেন্টস গুলো আমাদের অ্যাটাচ করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো সেকেন্ড ক্লাসে। থার্ড ক্লাসে আমরা যেটা নির্ধারণ করেছি উম, যে প্রিভেন্টিভ ডিটেনশন কনস্টিটিউশনাল, এই যে হেবিয়াস কর্পাস নিয়ে কিন্তু আপনাদের একটা রিট অ্যাপ্লিকেশন আসে। এই জন্য প্রিভেন্টিভ ডিটেনশন আমাদের জানতে হবে। এবং ইন দ্য লাইট অফ দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974, কনস্টিটিউশনাল ম্যান্ডেট কি আছে প্রিভেন্টিভ ডিটেনশনের পাশাপাশি 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের প্রিভেন্টিভ ডিটেনশন কি আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এবং পাশাপাশি আমাদের সিআরপিসির 491 ধারায় যে হেবিয়াস কর্পাস ল আছে, সেটা নিয়ে আমরা মেইনলি থার্ড ক্লাসে কিছু থিওরি আলোচনা করবো। ফোর্থ ক্লাসে গিয়ে আমরা এই কিভাবে প্র্যাকটিক্যালি একটা করা যায়, রিট অ্যাপ্লিকেশন ড্র করা যায়, এই মডেল রিট অ্যাপ্লিকেশন, এটা প্র্যাকটিক্যালি আমরা ড্র করা শিখবো। এবং এরপরে হয়তো আমি আপনাদের কাছে হেবিয়াস কর্পাস রিট কিভাবে ড্র করতে হয়, অথবা অন্যান্য ধরনের যে রিট গুলো সেগুলো কিভাবে ড্র করতে হয়, এরকম 3টা বা 4টা বিষয় আমরা রিট অ্যাপ্লিকেশন ড্র করা শিখবো। তারপরে হয়তো একদিন আমি আপনাদের একটা পরীক্ষা দেবো যে আপনারা একটা তৈরি করে আমাকে দেখান। হয়তো আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন জাগতে পারে যে স্যার, আমরা অনলাইনে কোচিং করব, এইটা আপনার কিভাবে ড্র করে দেখাবো? হ্যাঁ, আপনি অনলাইনে বসে আমার সঙ্গে পরীক্ষা দিতে পারবেন, সে ব্যবস্থা আমি করব। আমি ডক্সটা আপনাদের শেয়ার করে দেব, আর সেখানে ঘরে বসেই আপনি লিখলে আমি এখানে পেয়ে যাব, কোনো অসুবিধা হবে না। জাস্ট আমি শেয়ার করে দেবো আপনাদের প্রত্যেককে। তো এইভাবে আমরা রিট সেকশনটা নিয়ে আলোচনা করব। প্রায় 5টা বা 6টা ক্লাস আমাদের লাগবে। এরপরে আমাদের, আপনারা সকলে জানেন, সিভিল আপিল থেকে কোশ্চেন আসে। এখান থেকে একটা কোশ্চেন আপনাদের লিখতে হয়। তো এইখানে আমরা সিভিল আপিল আলোচনা করার আগে এর থিওরি আলোচনা রেখেছি। যেমন
একটা টপিক রাখা হয়েছে, সোর্স অফ ল রিলেটিং টু দ্য সিভিল অ্যাপিলেট অথরিটি অফ দ্য হাইকোর্ট ডিভিশন আন্ডার সেকশন 107 অফ দ্য সিপিসি 1908। অথবা অ্যাপিলেবল অর্ডারস কোনগুলো, সেটার সিআর সিপিসির 104 এবং 43 অর্ডারের আলোকে সেটা আমরা আলোচনায় নিব একটা। তারপরে সিভিল আপিলের ক্ষেত্রে আপিল ফ্রম অরিজিনাল ডিক্রির বিরুদ্ধে আপিল করার ক্ষেত্রে অর্ডার 41 এবং সেকশন 96 এর যে কম্পারেটিভ ডিসকাশন, এইগুলো আমরা থিওরিটিক্যালি শিখবো। এরপরে আমরা প্র্যাকটিক্যাল আসপেক্টে ঢুকবো ক্লাস নাম্বার 7-এ। সেখানে আমরা বলেছি যে ড্রয়িং অফ মেমোরান্ডাম অফ এপিল, আমরা যে আপিল করব, আপিল ড্র করব। এই আপিল ড্র করার ক্ষেত্রে আমাদের আহ, আগে বুঝতে হবে যে হোয়াট ইজ ফ্যাক্টস এবং ল। আমরা যে ধরনের আপিল করি না কেন, সিভিল এবং ক্রিমিনাল আপিল, ইন বোথ দ্য কেসেস একটা রাইট বা অফেন্সের ফ্যাক্টস এবং লটা কি, এটা আমাদের ভালো করে জানতে হবে, বুঝতে হবে। কেননা ধান থেকে যেমন চাল আলাদা করার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, ঠিক একইভাবে বিং এ সিভিল ল প্র্যাকটিশনার or a criminal law practitioner, we have to know যে what are the ingredients in offense, how does an offense constituted or a right is accrued or constituted, and what are the factual aspects and legal aspects। এই জিনিসগুলো ভালো করে না জানলে আপনি আপিল রিভিশন ভালো করে ড্র করতে পারবেন না বা এগুলোর মধ্যে পার্থক্য তৈরি করতে পারবেন না। এই জন্য আপিল অ্যাপ্লিকেশন ড্র করার সময় আমরা এই যখন আপিলের মেমো ড্র করা শিখবো, সিভিল আপিল বিশেষত এর ফ্যাক্টস এবং লটা কিভাবে সেপারেট করতে হয় সেটা আমরা দেখবো। তেমনি ভাবে আমরা আপিল অ্যাপ্লিকেশন যখন আমরা দায়ের করব হাইকোর্ট ডিভিশনে, তখন আমাদের কি কি ধরনের ডকুমেন্টস গুলো অ্যাটাচ করতে হবে সেটা আমরা শিখবো। এবং একটা আপিল অ্যাপ্লিকেশনের কন্টেন্টস কি হবে, বিষয়বস্তু, কোন কোন ফ্যাক্টস গুলো আমরা সন্নিবেশ করতে পারি বা কিভাবে গ্রাউন্ড গুলো আমরা সেট আপ করতে পারি এবং এর ফরম্যাট কি হবে, এই আলোচনাগুলো আমরা সপ্তম ক্লাসে করব। অষ্টম ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি দেখব যে একটা ডিগ্রি থেকে আপিল কিভাবে প্রস্তুত করতে হয়, মুসাবিদা করতে হয়, অথবা অর্ডার থেকে কিভাবে আপিল ড্র করতে হয়, এটা নিয়ে আমাদের আলোচনা থাকবে। এবং এরপরে আমরা ঠিক আগের মতোই একটা পরীক্ষায় যাব, আপনাদের রিটেন এক্সাম নেব, যে আপনি আসলে সত্যিকার অর্থে আপিলটা ড্র করা শিখলেন কিনা বা কোন কোন জায়গায় আপনার ভুল ত্রুটি আছে, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। এরপরে সিভিল রিভিশন নিয়ে একটা কোশ্চেন থাকে আপনাদের, আর সেখান থেকে আমরা প্রথমত কিছু থিওরি আলোচনা করব। যেমন 10 নম্বর ক্লাসে এটা আমরা নির্ধারণ করেছি দ্য সোর্স অফ ল। আপনারা জানেন 115 সিপিসির বিধান অনুযায়ী এই রিভিশনটা পরিচালিত হয়ে থাকে। তো এই রিভিশনটা কখনো অর্ডারস এর এগেনস্ট হয়, কখনো ডিগ্রির এগেনস্টে হয়। তখন এই বিষয়গুলো আমরা আলোচনা করবো, পার্থক্যগুলো আলোচনা করব। এবং আমাদের আরেকটা জিনিস আছে 115-তে, রিভিশন এগেনস্ট রিভিশন, অর্থাৎ সিভিল রিভিশন বলে এটা। ডিস্ট্রিক্ট জাজ রিভিশনাল অ্যাপ্লিকেশনের যে আদেশটা দেয়, এর বিরুদ্ধে আবারও উইথ দ্য গ্রান্টস অফ হাইকোর্ট ডিভিশন একটা রিভিশন করা যায়, এটাকে সিভিল রিভিশন বলে হাইকোর্ট ডিভিশনের ভাষায়। এইটা কিভাবে করতে হয় সেটাও আমরা আলোচনা করব। এরপরে ক্লাস নং 11, এইখানে আমরা আবারও ঠিক আগের মতোই রিভিশন অ্যাপ্লিকেশনের কন্টেন্টস কি হবে, পিটিশনটাতে এর বিষয়বস্তু কি হবে, কোন কোন বিষয়গুলো আমরা ইনসার্ট করে একটা পিটিশন ড্র করব সেটা আলোচনা করব। এবং 29 নম্বর টপিকে আমরা এই পিটিশনটার ফরম্যাট কি হবে, কোনটার পর কোনটা লিখতে হবে, এবং এই রিভিশন অ্যাপ্লিকেশনের সঙ্গে কি ধরনের ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, সেই আলোচনাগুলো আমরা করব। এরপরে 12 নম্বর ক্লাসে প্র্যাকটিক্যালি আমরা দেখব যে সিভিল রিভিশন ফ্রম অর্ডারস অর ফ্রম ডিগ্রিজ এগুলো আলাদা কিভাবে ড্র করতে হয় সেটা আমি আপনাদের শিখিয়ে দেবো। আর 13 নম্বর ক্লাসে এসে, দ্যাট ইজ টপিক নাম্বার 33, এখানে আমরা আলোচনা করব, আপনাদের একটা পরীক্ষা নেব যে সিভিল রিভিশন অ্যাপ্লিকেশনটা ড্র করতে কোনো জায়গায় আপনাদের কারো ভুল ভ্রান্তি হচ্ছে কিনা, ফরম্যাটে অথবা কন্টেন্টসে অথবা প্রেয়ারে অথবা গ্রাউন্ডসে, এই জায়গাগুলোতে আপনাদের কোনো ভুল ভ্রান্তি হচ্ছে কিনা সেটা আলোচনা করবো। এরপরে আমরা ক্রিমিনাল আপিল একটা টপিক রেখেছি, মানে
সেকশন রেখেছি, ক্রিমিনাল আপিল গুলো কিভাবে তৈরি করতে হয়, ড্রাফট করতে হয়, সেটা নিয়ে আলোচনা করব। তো ঠিক আগের মতোই, বরাবরের মতোই আমরা আহ, প্রথমে এর সোর্স অফ ল সম্পর্কে আলোচনা করব, যে আমাদের সিআরপিসি তে আপিল সংক্রান্ত যে বিধানগুলো আছে 404 থেকে 431 পর্যন্ত, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আনুষঙ্গিক কিছু আলোচনা করব আমরা, যে কে আপিল করতে পারে, কোন 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 জাজমেন্ট বা অর্ডারের বিরুদ্ধে আপিল করা যায় না, এবং ঠিক একইভাবে সিআরপিসির 418-তে সুস্পষ্টভাবে বলা হয়েছে আপিল লাই হবে অন ফ্যাকচুয়াল এন্ড লিগ্যাল অ্যাসপেক্টস। তো প্রত্যেকটা অফেন্সের আমরা ফ্যাক্টস এবং লটা জানতে হবে, ফ্যাকচুয়াল এবং লিগ্যাল অ্যাসপেক্টসটা সেপারেট করা জানতে হবে, বুঝতে হবে। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ বলি যে the offense of theft has been defined under section 378 of the Penal Code 1860. তো এই সেকশন থেকে আমরা if we analyze this section we can see there are four elements of uh, offense of theft. যেমন হলো, ওখানে শুরুতে বলা হয়েছে whoever intending to take dishonestly any movable property without consent and moves that property is said to commit theft. তাহলে এই যে whoever intending to take dishonestly, তাহলে এখানে এই ডিসঅনেস্ট টেকিং একটা থাকতে হবে, এই টেকিং অফ মুভেবল প্রপার্টি থাকতে হবে, টেকিং উইদাউট কনসেন্ট থাকতে হবে, এবং মুভিং পজেশন থাকতে হবে। তাহলে দিস আর দ্য ফ্যাকচুয়াল অ্যাসপেক্টস অফ অফেন্স অফ থেফট। এই অফেন্সের আবার লিগ্যাল অ্যাসপেক্টস গুলো কোথায় আছে, যে কখনো 379-তে চার্জ হবে, কখনো 380-তে চার্জ হবে, কখনো 381-তে চার্জ হবে, কখনো 382-তে চার্জ হবে। তাহলে দিজ আর দ্য লিগ্যাল অ্যাসপেক্টস অফ দ্য অফেন্স অফ থেফটস। যে when accused against which charge of theft has been brought, under which sections the accused shall be liable to be charged. এগুলো লিগ্যাল অ্যাসপেক্টস এখান থেকে আমরা পাবো। যাই হোক, এগুলো আমরা আরো ডিটেলস আলোচনা করবো এট দ্য টাইম অফ আওয়ার ক্লাস। এগুলো হলো মানে দিস ইজ দ্য এক্সাম্পল অফ সেপারেটিং ফ্যাক্টস এন্ড ল অফ অ্যান অফেন্স। এরপর আসেন 15 নম্বর ক্লাসে। এখানেও আমরা 4টা টপিক নির্ধারণ করেছি, যে আমরা দেখব সিআরপিসি তে বা অন্যান্য জায়গায় হুইচ আর দ্য এপিলেবল অর্ডারস। আর এপিল অ্যাপ্লিকেশন দেখাতে এখানে বরাবরের মতো আমরা আলোচনা করবো যে কন্টেন্টসটা কি হবে, অ্যাপ্লিকেশনটা এর ফরম্যাটটা কি হবে, এবং কি ধরনের ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। আর 16 নম্বর ক্লাসে আমরা একটা আপিল অ্যাপ্লিকেশন প্র্যাকটিক্যালি আমরা ড্র করা শিখবো, যে শাস্তির বিরুদ্ধে, কনভিকশনের বিরুদ্ধে আপিল অ্যাপ্লিকেশন কিভাবে ড্র করতে হয়, অথবা খালাস আদেশ, খালাস রায়ের বিরুদ্ধে কিভাবে আপিল অ্যাপ্লিকেশন ড্র করতে হয়, এবং অর্ডারের বিরুদ্ধে আপিল কিভাবে ড্র করতে হয়। এই 3টা বিষয় আমরা প্র্যাকটিক্যালি শিখব। এরপরে 17 নম্বর ক্লাসে গিয়ে আর বরাবরের মধ্যে আগের মধ্যে আপনাদের আমি একটা পরীক্ষা নেবো, যে ক্রিমিনাল আপিল ড্র করে দিতে হবে। এরপরে আমাদের লাস্ট যে সেগমেন্টটা, সেটা হলো যে কোয়াশমি। কোয়াশমেন্ট থেকে কোশ্চেন আসে। এখানে ঠিক আমরা আগে থিওরিটিক্যাল আলোচনায় যাব, দ্যাট ইজ দ্য ল রিলেটিং টু কোয়াশমেন্ট। কখনো প্রসিডিং কোয়াশ করা যায়, কখনো কনভিকশন কোয়াশ করতে হয়। আবার কোয়াশমেন্টের গ্রাউন্ডস গুলো কি আমরা সেট আপ করবো, ইন রেসপেক্ট অফ কোয়াশিং দ্য প্রসিডিং অর ইন রেসপেক্ট অফ কোয়াশিং দ্য কনভিকশন। এগুলো ডিফারেন্স গুলো কিভাবে আমরা করবো সেগুলো আলোচনা করবো। এরপরে 18 নম্বর 19 নম্বর ক্লাসে আমরা যে জিনিসটা আলোচনা করব, আর সেটা হলো যে এই কোয়াশমেন্ট পিটিশনের কন্টেন্টসটা কি হবে, ফরম্যাটটা কি হবে, কি ধরনের ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, এবং প্র্যাকটিক্যালি একটা কোয়াশমেন্ট মানে পিটিশন কিভাবে ড্র করতে হবে, প্র্যাকটিক্যালি এগুলো আমি আপনাদের দেখাই দেবো। এরপরে যথারীতি 20 নম্বর ক্লাসে আমি আপনাদের একটা পরীক্ষা নেব পরীক্ষা নেব। তো এই মোটামুটি আমরা 55টা টপিক নির্ধারণ করেছি। আহ আমাদের 25শে অক্টোবর পরীক্ষা, আপনারা সকলে জানেন। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমরা নিব। হয়তো কিছুদিন পর আমরা ওয়ার্কিং ডেতে রাত্রেবেলা নেবো, 9টা থেকে রাত 9টা থেকে নেব।
এগুলো আপনাদের সঙ্গে কথা বলে আলোচনা করেই আমরা নির্ধারণ করব। তো আমাদের প্রত্যেকটা সেশন হবে 2 ঘন্টার করে। এভাবে আমরা যে 55টা যে টপিক নির্ধারণ করেছি, আহ, মানে 4-5টা এক্সাম সহ এগুলো করতে যতক্ষণ শেষ করব আমরা আর কি। তাতে যদি সপ্তাহে 2-3 দিন 4 দিন পড়া লাগে কখনো কখনো, সেটাও আমরা করবো। জাস্ট এই টপিক গুলো আমরা শেষ করে দেব। এই হলো আমাদের সংক্ষিপ্ত আলোচনা। আপনারা আপনাদের যদি কারো কথা বলার থাকে কোর্স সম্পর্কে, আহ, তো সেটা বলতে পারেন। ইউ রেজ ইয়ার হ্যান্ড, আই উইল গিভ ইউ অপরচুনিটি টু টক টু ইউ। কারো কিছু জানার আছে? কেউ কথা বলতে চাইলে কথা বলতে পারেন।